মিথ্যা মামলা দায়ের ও হয়রানির প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইউনিয়নের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ মিথ্যা হামলা নাটক সাজিয়ে হয়রানিমূলক মামলা করেছে। তিনি তার বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে পলাশ সালওয়াদারের প্রতিবেদনে। পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চর বেস্টিন এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার শেষ বিকেলে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সাথে কাজ করে আসছেন এবং জনগণের আস্থা ও ভালোবাসায় তিনি পরপর 2 বার ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি উল্লেখ করেন, তার পরিবারের সদস্যরা রাজনৈতিকভাবে বিএনপি সমর্থক। তার বাবা মোহাম্মদ শামসুল আলম পেদা এবং চরমন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম একই দলের হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার ফলে তার বাবার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম 5 আগস্টের পর চরমন্তাজ ইউনিয়নের বিভিন্ন চর, খাল ও সরকারি বন বাগান মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করেছেন। এছাড়াও স্থানীয় জেলেদের কাছ থেকেও তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে মোজাম্মেল হক উল্লেখ করেন। তিনি বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফিরোজ ডাকুয়া নামের এক ব্যক্তিকে দিয়ে মিথ্যা হামলার নাটক সাজিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এই মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেন এবং সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। ইউনিয়ন চরমন্তাজ থানা, রাঙ্গামালী জেলা, পটুয়াখালী। মানুষের সাথে আমি দীর্ঘদিন যাবৎ ওঠা বসা এবং 2 বার মেম্বার, এবং আমার বাবা এবং নজরুল মুন্সি একই দলের, নজরুল মুন্সি চরমন্তাজের সভাপতি একই দলের হয়েও নির্বাচন করে, তাই প্রতি জের ধরে আমার উপর সে প্রায় মিথ্যা মামলা হয়রানি করে। 5ই আগস্টের পর চর এবং খাল ভেরি যা আছে সব উনি বিক্রি করার প্রতিবাদে উনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায় এবং কয়েকটা দেশে এবং ফিরোজকে দিয়া মিথ্যা মামলা করায়। হয়রানিমূলক মামলা প্রতিবাদে আমি এই সংবাদ সম্মেলন করি এবং আইনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।